আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, আসসালাম, ভালো আসসালামু আছি। আলাইকুম। জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই আমাকে তাহলে প্রপারলি শুনতে পাচ্ছেন, রাইট? জি, জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা প্রোডাক্ট রিসার্চের জন্য যে কান্ট্রিতে প্রোডাক্ট রিসার্চ করব সেই কান্ট্রিটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার জন্য আমরা যদি ইউএসএ মার্কেটে প্রোডাক্ট রিসার্চ করি, ইউএসএ মার্কেটের যে amazon.com, এটা হচ্ছে ইউএসএ মার্কেটের জন্য। আর যদি ইউকে মার্কেটে সিলেক্ট করি তাহলে তো আমরা amazon.co.uk, এখানে গিয়ে আমরা আমাদের যে ডেলিভারি যে অপশনটা দেখতে পারবো। এখানে আমরা যে যে কান্ট্রিতে আছি তার ডেলিভারি অ্যাড্রেসটাই দেখাবে এখানে। তো আপনারা কি করবেন, এইখান থেকে আপনার যে কান্ট্রির জন্য প্রোডাক্ট রিসার্চ করবেন সেই কান্ট্রির একটা জিপ কোড দিয়ে দিবেন। আর জিপ কোড কীভাবে দিতে হয় এটা আমি গত ক্লাসে দেখিয়েছি। ওইখান থেকে কাইন্ডলি দেখে আপনারা একটা ইউকে অথবা ইউএসএ যে মার্কেটে প্রোডাক্ট রিসার্চ করবেন সেই কান্ট্রির জন্য একটা জিপ কোড ব্যবহার করবেন। তো জিপ কোড ইউজ করলে কি হবে, আপনাদের প্রপারলি এইখান থেকে আপনার প্রপার ডেটা পাবেন। আদারওয়াইজ আপনি কিন্তু প্রপার ডেটা পাবেন না। তো যাই হোক, আমি নেক্সট ক্লাসে আপনাদের প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করছিলাম যে এই ফ্লো চার্টের উপরে বেস করে আমরা আজকে প্রোডাক্ট রিসার্চ করব। তো এটা হচ্ছে ইউএসএ মার্কেটের জন্য একটা ফ্লো চার্ট। তো আপনি দুনিয়ার যে কোনো মার্কেট প্লেসেই আপনি প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন এই ফ্লো চার্টটা ইউজ করে, বাট কিছু জায়গাতে দুই তিনটা জায়গাতে একটু চেঞ্জ হবে। সেই বিষয়গুলো আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব যাতে আপনাদের পরবর্তীতে সুবিধা হয় এবং অসুবিধায় যাতে না হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে যেহেতু আমরা ইউএসএ বা ইউকে মার্কেট, এই দুইটা মার্কেটকে আমাদেরকে একদম টার্গেটেড কান্ট্রি, আমরা এই দুইটা মার্কেটে বিজনেস করব। কারণ অ্যামাজনের যতগুলো কান্ট্রি রয়েছে, মার্কেট প্লেস রয়েছে, তার মধ্যে সবচেয়ে হাই সেলিং এবং কি ভালো প্রফিটেবল বিজনেস করার জন্য এই দুইটা মার্কেট প্লেস, এবং কি লং টার্ম বিজনেস করার জন্য। তো যাই হোক, আমরা এখন দেখি যে আমরা এই ফ্লো চার্টের উপর বেস করে যেহেতু প্রোডাক্ট রিসার্চ করব, নাম্বার 1-এ দেখতে পাচ্ছি কিপ ফাইন্ডিং এ প্রোডাক্ট দ্যাট হ্যাজ রিভিউ বিলো 400 অ্যান্ড বিএসআর লেস দ্যান 2000। তো আমরা এমন একটা প্রোডাক্ট রিসার্চ করব, নাম্বার 1-এ দেখতে পাচ্ছি সেই প্রোডাক্টটা নিতে হবে আমাদের প্রোডাক্ট রিসার্চের সময়। সেই প্রোডাক্টের আপনার রিভিউ যেন 400-র নিচে হয়। সেটা আপনার 10, 20, 30, 100, 200 এই টাইপের রিভিউওয়ালা, এমন না সেই প্রোডাক্টের রিভিউ 1000, 2000, এই ধরনের প্রোডাক্টগুলোকে আমরা টার্গেট করব না। কারণ ওই যে প্রোডাক্টগুলো 1000, 2000, 3000 এই টাইপের রিভিউ আছে, তার মানে তারা অনেক বছর ধরেই অলরেডি মার্কেটে আছে, মার্কেট ডমিনেট করতেছে, ভালো সেল হচ্ছে। আমি চাইলেই সেই প্রোডাক্টটাকে ভালো করতে পারবো না। তো এই জন্য আমাদের একদমই যারা মার্কেটে নতুন আসছে, হয়তো বা 1 বছর আগে আসছে, 6 মাস আগে আসছে, এসে তারা ভালো করতেছে, এই ধরনের প্রোডাক্টগুলোকে টার্গেট করা। তো এখন বিএসআর এর কথা বললাম, বিএসআর যেন 20,000-এর নিচে হয়, সেটা 5,000, 6,000, 7,000, 10,000, যত কম হয় আপনি যদি এরকম প্রোডাক্ট পেয়ে যান সেটা ভালো। তো আমরা একটু এখন অ্যামাজনে যাই। অ্যামাজনে আসার পরে দেখুন আমরা প্রথমত কী করছি, আমরা ডেলিভারি কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি যেহেতু আমরা ইউএসএ মার্কেটে প্রোডাক্ট রিসার্চ করব। তো এখানে আসার পরে আমরা অলে আসি। অলে আসার পরে দেখুন এইখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। এই ক্যাটাগরি থেকে আমরা সব ক্যাটাগরি আমাদের নেওয়ার প্রয়োজন নাই। এখানে মোরলেস আপনার 40 এর আছে, আপনার ক্যাটাগরি রয়েছে। তো আমাদের কাজের জন্য এত ক্যাটাগরির প্রয়োজন নাই। আমাদের দেখা যায় হাতে গোনা 2-4টা ক্যাটাগরি হলে দ্যাটস এনাফ এখান থেকে প্রোডাক্ট রিসার্চ করার জন্য। এখন মিলিয়নস অফ ডলার ইনভেস্ট করার অপশন আছে অনলি একটা ক্যাটাগরি থেকে। তার মানে আমাদের এত ক্যাটাগরি ঘোরার দরকার নেই। আমি সাজেস্টেড আপনাদের 5 থেকে 6টা ক্যাটাগরি বলে দিব, আপনারা এই 5 থেকে 7টা ক্যাটাগরির মধ্যেই আপনারা কী করতে প্রোডাক্ট রিসার্চ করে দেখতে পারেন, এর ভিতরেই আপনি বিজনেস করতে পারেন, এর বাইরে আপনাদের আপাতত চিন্তা না করলেও চলবে। তো এখন আবার কি করতে হবে যে প্রোডাক্ট রিসার্চের জন্য আমাদের এই ফ্লো চার্টটাকে বেস করে যেহেতু আমরা প্রোডাক্ট রিসার্চ করব, প্রথমত আমাদের কি করতে হবে, এইখান থেকে যে কোনো একটা ক্যাটাগরিকে আমাদের পিক করতে হবে। তো এইখান থেকে আমরা যেহেতু ম্যানুয়ালি প্রোডাক্ট রিসার্চ করব, আমি গত ক্লাসও আপনাদেরকে বলছি যে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে ম্যানুয়াল প্রোডাক্ট রিসার্চ। আমরা কিন্তু পেইড টুল হিলিয়াম 10 জাঙ্গল স্কাউট এটা আমাদের মেইন ইন্টেনশন না যে আমরা এটাতে প্রোডাক্ট রিসার্চ করব। কারণ এইখান থেকে যদি প্রোডাক্ট রিসার্চ করেন আপনার সেই প্রোডাক্টে ফেল করার সম্ভাবনা থাকবে বেশি। কেন বেশি থাকবে সেটাও আপনাদেরকে আমি গত ক্লাসে বলার চেষ্টা করছি। তারপর যদি বলে পেইড টুল দিয়ে যদি আপনি যখন রিসার্চ করবেন তখন এইখানে অনেক কম্পিটিটর শুরুতেই পেয়ে যাবেন, কারণ পেইড টুল দিয়ে সবাই চায় সহজে রিসার্চ করার জন্য। আর ম্যানুয়ালি যেহেতু অনেক টাইম লাগে, এই টাইমটা সবাই দিতে চায় না। আর এই জায়গাটাতে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় এবং অ্যামাজনের অ্যাকচুয়াল সিনারিটা কি,
এবং কি ধরনের প্রোডাক্ট রয়েছে যা আপনি পেই টুলে সবসময় সেই প্রোডাক্টগুলো পাবেন না, যা আপনি ম্যানুয়ালি একটা ক্যাটাগরি, একটা সাব ক্যাটাগরি, একটা নিশে ঢুকিয়ে আপনি প্রোডাক্টগুলো দেখতে পারবেন যে এখানে কি ধরনের প্রোডাক্ট রয়েছে রিয়েল। আমরা নাম্বার 2তে আসি। এটা আমরা দেখি যে চেক, আচ্ছা আমরা এখন যেহেতু নাম্বার 1-এর সাথে আমাদের যে একটা প্রোডাক্ট পিক করবো, এখান থেকে দেখি আমরা যে যে ক্যাটাগরি, একটা ক্যাটাগরি আমরা পিক করবো এই জায়গাটা থেকে। ঠিক আছে, একটা ক্যাটাগরি পিক করার জন্য আমরা যে কোনো ক্যাটাগরি নিতে পারি আমাদের ইচ্ছা মতো। তো আমরা এই ক্যাটাগরিকে টার্গেট করলাম যে আর্টস ক্রাফট অ্যান্ড সোয়িং এই ক্যাটাগরি ঢোকার পরে আপনি চাইলে এই জায়গাটা থেকে সার্চের যে অপশনটা এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি কিবোর্ডের এন্টার স্পেস করতে পারেন। করার পরে আপনাদের এইখান থেকে আরও কিছু এই এয়ারক্রাফট সোয়িংয়ের ভিতরে আরও যে ক্যাটাগরি বা সাব ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের এই জায়গাটা থেকে দেখাবে। তো আমি যদি এখন সোয়িংয়ে ঢুকি, সোয়িংয়ে ঢোকার পরে এখান থেকে আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখতে পারবো। ঠিক আছে, প্রোডাক্ট দেখতে পারবো। পাশাপাশি হচ্ছে আমরা এই যে বাম পাশে দেখুন অপশন, যে এখানে অল ডিপার্টমেন্ট মানে কি অল ক্যাটাগরি অপশন। তো অল ক্যাটাগরির ভিতরে আমরা করছি আর্ট ক্রাফট অ্যান্ড সুইং, এই ক্যাটাগরিকে আমরা পিক করছি। তো এই ক্যাটাগরির আন্ডারে কি কি প্রোডাক্ট আছে এখান থেকে আমরা সেই প্রোডাক্টগুলো দেখবো এবং রিসার্চ করব। এখন কথার কথা যে আমরা এখানে এই আর্ট ক্রাফটের এই ক্যাটাগরির ভিতরে আমাদের পছন্দ মতো বা প্রফিটেবল ভালো কোনো প্রোডাক্ট পাইনি, তাহলে কি করব? তারপরে আমাদের ব্যাকে গিয়ে অন্য একটা ক্যাটাগরিতে ঢুকতে হবে, অলে গিয়ে আবার সেই অন্য ক্যাটাগরি ঢুকে এখন যে প্রসেসে আমি প্রোডাক্ট বের করব, সেম প্রসেসে আপনি যখনই ক্যাটাগরি চেঞ্জ করবেন একই প্রসেসে আবার প্রোডাক্টগুলোকে থিঙ্ক করতে হবে। আমাদের এইখানের যে স্লাইড দেখতে পাচ্ছি এইখানের যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন অনুসারে। তো আমাদের দেখুন এই সুইংয়ের ভিতরে আরও বেশ কিছু ক্যাটাগরি, এখানে সাব ক্যাটাগরিগুলো রয়েছে বা নিশ রয়েছে। আমি যখন গ্লো মেকারে ঢুকি এইখান থেকে দেখুন আমরা অনেকগুলো প্রোডাক্টই দেখতে পারবো। ঠিক আছে, আমরা এখানে অনেকগুলো প্রোডাক্টই দেখতে পাচ্ছি। তো আমরা যদি আরও কিছু দেখতে চাই আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আরও যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো একটু দেখি আমরা। এখানে দেখুন আমরা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি এগুলো স্পন্সার্ড, এর অর্গানিক র্যাঙ্ক, এটা অনেক রিভিউ, এটা নেওয়া যাবে না। নিচের দিকে আসি আমরা, এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি সেলিং প্রাইস অনেক কম, পাশাপাশি হচ্ছে যে অনেক রিভিউ, এবং এখান থেকে আমাদের প্রোডাক্ট পছন্দ হইতেছে না। এগুলো এখানে একটা প্রোডাক্ট একটু ভালো লাগতেছে, এই প্রোডাক্টটা চাইলে আমরা এখন দেখতে পারি। ঠিক আছে, এই প্রোডাক্টটা, আচ্ছা এই প্রোডাক্টটা দেখে আমাদের ক্রাইটেরিয়া অনুসারে যায় কিনা সেটা একটু দেখার চেষ্টা করি। প্রথমত হচ্ছে হ্যাঁ, রিভিউতে আমাদের যে স্লাইডে কি ছিল, আমাদের রিভিউ 400 নিচে থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে, বিএসআর থাকতে হবে 20,000 নিচে থাকতে হবে। এখন আমরা রিভিউতে যাচ্ছে, সেলও কিন্তু ভালো হচ্ছে, 400+ সেল হচ্ছে, খারাপ না। সেলিং প্রাইসও যাচ্ছে 2,999 সেল করতেছে সে। এই প্রোডাক্টের যদি আমরা বিএসআরটা দেখি, বিএসআর কই পাবো? আমরা জানি প্রোডাক্টের ডেসক্রিপশনে নিচের দিকে বিএসআর থাকে। হ্যাঁ, বিএসআরও কিন্তু আমাদের এটার সাথে যাচ্ছে। এখন এই আর্ট ক্রাফটের আন্ডারে যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করেন 20,000 হলে সেল অনেক কমে যাবে। আমি যতটুকু দেখতেছি 20,000 হলে আপনার সর্বোচ্চ 150-200 সেল হবে। ঠিক আছে, তো বলছে হোমের কিচেনে বিএসআর যদি 20,000 হয় তাহলে অনেক সেল। 20,000 হলে আপনার 400-500 সেল পাবেন। হ্যাঁ, বা মিনিমাম 400-500 সেল পাবেন। আবার এই ক্যাটাগরিতে আপনার হয়তো 10-12,000 বা 15,000কে টার্গেট করলেন, এটা ক্যাটাগরি টু ক্যাটাগরি ভ্যারি করবে। তো আমরা যেহেতু এটাতে এখন দেখি আমরা এই প্রোডাক্টটা দেখুন বিএসআর আছে 6,500, 6,746, সে 23 নম্বর পজিশন আছে, সে 400-র উপরে সেল করতেছে এই প্রোডাক্টটি, এবং 400+ যেহেতু সেল করতেছে, এটা হিলিয়াম টেনে দেখুন আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু আপনার 237 কোয়ান্টিটি সেল করছে, 737 কোয়ান্টিটি সেল করছে, 737, তার মানে সে $15,000 উপর সেল করতেছে। খারাপ না, খুবই ভালো কিন্তু। তো অ্যাভারেজে যদি এই প্রোডাক্টটা সে মিনিমাম 10-15% প্রফিট করে তাহলে কত হয়? তাহলে কিন্তু খারাপ হয় না। 10% প্রফিট করলে সে মিনিমাম $1,500 একটা সিঙ্গেল প্রোডাক্ট থেকে। তো এরকম যদি 3টা প্রোডাক্ট লঞ্চ করা যায় তো $4,000-5,000 অনায়াসে কিন্তু প্রফিট করা যায়। আমি মিনিমাম প্রফিট মার্জিন ধরছি। আর যদি প্রফিট মার্জিন আরও হাই হয় তাহলে তো আপনি আরও বেশি প্রফিট করতে পারবেন। যদি 20% হয় তাহলে তো ডাবল হয়ে গেল, $3,000। তো এখন আমাদের মেইন কিওয়ার্ডটা বের করতে হবে। আমাদের নাম্বার 2 এটা একটু দেখে নিই, সেলিং প্রাইস ঠিক আছে, আর প্রোডাক্টের ওয়েটটা আমরা দেখে নিই যে আসলে 12 নিচে আছে কিনা, বা 12 মধ্যে বা লিটল বিট চেঞ্জও থাকলে আমরা হয়তো যদি অপরচুনিটি থাকে আমরা সেটা চেঞ্জ করতে পারবো বা নিতে পারবো।
আমরা বাকি মেজারমেন্টগুলোতে যদি যাই এইখান থেকে দেখতে পারি কিনা আমরা, হ্যাঁ দেখেন আইটেম ওয়েট খুবই কম, এত আউন্স সমান যদি আমরা বুঝতে অসুবিধা হয়, এটা ইউএস এর তো 2 কেজি, আমরা সব কিছুই পাবো গুগলে। তো এইখানে আছে আপনার কেজিতে 170 গ্রাম বা 180 গ্রামের মতো, ঠিক আছে। এই প্রোডাক্টের ওজন 180 গ্রাম, খুবই কম, মানে খুবই ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট যদি তার ডাইমেনশনটা এখানে ঠিক দিয়ে থাকে, ঠিক আছে, ওয়েটটা ঠিক দিয়ে থাকে, ঠিক দেওয়ার কথা, হ্যাঁ ভুল দেওয়ার কথা, কিন্তু এত কম, মানে ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট। তো এখন আমরা কি করব, এই প্রোডাক্টটা 2টা স্লটে আমাদের নাম্বার 1 মিলে গেছে, নাম্বার 2 মিলে গেছে, নাম্বার 3। এখন আমাদের প্রাইমারি কিওয়ার্ড বের করতে হবে। প্রাইমারি কিওয়ার্ড বের করার জন্য আমরা জানি যে নর্মালি আমাদের প্রাইমারি কিওয়ার্ড এই টাইটেলের ভিতরে থাকে এবং শুরুতে থাকে, ঠিক আছে, টাইটেলের শুরুতে থাকে এবং টাইটেলের মধ্যে থাকে। তো আমাদের মেন কিওয়ার্ডটা যদি বুঝতে অসুবিধা, এখানে মেন কিওয়ার্ড কয়েকটাও হতে পারে, হ্যাঁ, তো মেন কিওয়ার্ড কয়েকটা হতে পারে। তো আমরা যদি দেখি, যদি বুঝতে অসুবিধা হয়, যেহেতু আমি একটা হিলিয়াম 10 পারচেস করছি, এই হিলিয়াম 10-এর দিয়ে আমরা চাইলে কি করতে পারবো, সেই দেখতে পারবো যে আমরা এখানের কিওয়ার্ডগুলো কি কি আছে, ব্যাক এন্ড কিওয়ার্ডগুলো কি কি আছে এবং মেইন কিওয়ার্ড কোনটা সেটাও বের করতে পারবো। এখন নাম্বার 3 যেটা, এটাতে আমাদের প্রাইমারি কিওয়ার্ডটা বের করতে হবে। নাম্বার 4 হচ্ছে ইউজ দ্য প্রাইমারি কিওয়ার্ড টু রিসার্চ দ্যাট স্পেসিফিক নিশ। আমাদের প্রাইমারি কিওয়ার্ড বের করে এবং স্পেসিফিক নিশকে আমরা বের করতে পারবো। তো স্পেসিফিক নিশ বের করার জন্য কি, সেটা আমরা একটু পরে যাব। তার আগে আমাদের কি করতে হবে, আমাদের প্রোডাক্টের দেখতে হবে, ওই প্রাইমারি কিওয়ার্ডটা বের করতে হবে। তো এখন আমরা যদি এই প্রোডাক্টের অ্যাসেন নাম্বার 2-3 জায়গাতে পাবেন, এখানেও পাবেন, এই জায়গাটাতে যে আপনার ডিপি/ এই জায়গাটাতে পাবেন, এবং প্রোডাক্টের ডেসক্রিপশনের এই নিচের দিকে অ্যাসেন নাম্বার আছে। অ্যাসেন নাম্বার কি অলরেডি আমরা জানি।